এমন মহিলার সাথে আমার মোলাকাত। ইবনুল মুবারক হজের সফর শেষ করে বাড়ির দিকে যাইতেছে, মক্কা মুআজ্জামার চৌরাস্তায় দেখে এক অসহায় নারী বের হইছে। যায় মহিলাটাকে সালাম দিলেন, কিরে চেহারার মধ্যে একটা অসহায়ত্বের ছাপ। আশ্চর্য আজব মহিলা, সালাম দিলে মানুষ কয় ওয়ালাইকুম আসসালাম। নবীর হাদিস, কেউ তোমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম, জবাবে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এই মহিলাকে যে ইবনুল মুবারক সালাম দিলে, মহিলা হাদিসের সালাম উচ্চারণ না কইরা তার কণ্ঠে কোরআন শরীফের একটা আয়াত ভাইসা আসলো। সে বলল সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক বললেন, আজব মহিলা, কোরআনের আয়াত কয়। জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে রয়েছেন কেন? আবার কোরআন শরীফের আয়াত, মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ওয়া মান ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয়, পথ হারায় দেয়, তারে পথ দেখানোর কেউ থাকে না, আমি পথ হারা। ইবনুল মুবারক বলে, কয়দিন ধরে এনে করেছে? সালাসা লায়ালিন সাবিয়া। আবার কোরআন শরীফের আয়াত পড়ছে। ইবনুল মুবারক বলে, যা জিগেই তাই দেখি খালি কোরআন শরীফের আয়াত বলে। জিজ্ঞাসা করলেন, বাড়ি কই, কোন দেশ থেকে হজে আসছে? মহিলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত করে বুঝায় দিল, আসি মক্কায়, বাড়ি আমার আকসায়। ইবনুল মুবারক বলে, উপকার করতে পারিনি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে পাইবা, তার মানে ইজাজত দিয়ে দিছি। ইবনুল মুবারক বলে, উট বসাইলাম, উটের পিঠে চড়াইলাম, যা কথা কই খালি কোরআনের আয়াত পড়ে বেরিয়ে। ভাবলাম মনোরঞ্জনের জন্য একটু শের শায়েরি পড়তে থাকি। তাকে নিয়ে আমি রাস্তা চলতে লাগলাম আর শের পড়তে লাগলাম। উটের পিঠ থেকে মহিলা আমার দিকে